ডব্লিউবি লিগাল ইউটিউব চ্যানেলে আমাদের প্রত্যেককে স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও আমরা নিয়ে চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি আপডেট। আজকের যে আপডেট সেই আপডেটটি হলো হাইকোর্টের রোস্টার সংক্রান্ত আপডেট। রোস্টার মানে হাইকোর্টের কোন বিচারপতি কোন ধরনের মামলাগুলো শুনবে সেই ধরনেরই একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে আজকে আমরা তুলে ধরতে চাই। বিষয়টি হচ্ছে কি, হাইকোর্টে বিভিন্ন ধরনের মামলা হয়, সিভিল মামলা, ক্রিমিনাল মামলা এবং আরও অন্যান্য মামলাও রয়েছে। তো সেই সমস্ত মামলা কোন বিচারপতি শুনবেন সেগুলো একটি রোস্টারের মাধ্যমে ঠিক হয়। তো ঠিক সেরকমই একটি রোস্টার আমরা আজকে আপনাদের সামনে নিয়ে চলে এসেছি। দেখছেন যে আপনাদের সামনে একটি রোস্টার, যার ডেট হচ্ছে 21শে মার্চ 2025 এবং এটা ঠিক উপরেই লেখা আছে ইন দ্য হাইকোর্ট অ্যাট ক্যালকাটা নোটিফিকেশন। এবং এই রোস্টারের মধ্যে যে বিষয়টি বলার সেই বিষয়টি হচ্ছে, ফার্স্ট যে স্টার মার্ক রয়েছে এখানে পরিষ্কার করে লেখা আছে অনারেবল জাস্টিস রাজাশেখর মান্তা অ্যান্ড অনারেবল জাস্টিস অজয় কুমার গুপ্তা ব্র্যাকেটের মধ্যে DB7 in addition to the list and determination of their lordship shall take up the matters from the following determinations। মানে অনারেবল জাস্টিস রাজাশেখর মান্থা এবং অজয় কুমার গুপ্তা তারা হচ্ছে হাইকোর্টের DB7 in addition to the list and determination their lordship shall take up the matters from the following determination। এবং তারা যে সমস্ত মামলাগুলো নেবেন সেগুলো হচ্ছে নিম্নলিখিত মামলা: অ্যাপিল ফ্রম অর্ডার রিলেটিং টু এডুকেশন আন্ডার গ্রুপ 2 অ্যান্ড অ্যাপ্লিকেশনস কানেক্টেড দেয়ার টু। গ্রুপ 2 মানে আপনারা প্রত্যেকেই জানেন যে প্রাইমারি এডুকেশন সংক্রান্ত, প্রাইমারির যে ম্যাটার, যে প্রাইমারির যে চাকরি ম্যাটার, সেই চাকরির ম্যাটার সংক্রান্ত সমস্ত মামলাগুলোকেই গ্রুপ 2-র আন্ডারে ফাইল করা হয়। এবং আপনারা প্রত্যেকেই জানেন যে সিঙ্গেল বেঞ্চের যে সমস্ত গুরুত্বপূর্ণ মামলাগুলি ছিল সেগুলি বর্তমানে অ্যাপিল হয়ে এখন বর্তমানে ডিভিশন বেঞ্চে পেন্ডিং রয়েছে। এবং ডিভিশন বেঞ্চে এ পর্যন্ত যে সমস্ত জজ সাহেবরা এই মামলাগুলো শুনেছেন, এর পর থেকে আর সেই সমস্ত জজ সাহেবরা এই মামলাগুলো শুনবে না। এখন মামলাগুলো সম্পূর্ণ নতুন বিচারপতি আন্ডারে যেতে চলেছে। এবং সেই সমস্ত বিচারপতি দেখতে পাচ্ছেন যে অনারেবল জাস্টিস রাজাশেখর মান্থা এবং অজয় কুমার গুপ্তার আন্ডারে এই প্রাইমারির গ্রুপ 2 এর যে সমস্ত মামলা রয়েছে সেই মামলাগুলি শুনানি হবে। এবং আপনারা প্রত্যেকেই জানেন যে 42,000 যে প্যানেল, সেই 42,000 প্যানেলের যে লিস্ট, সেই লিস্টকে টোটাল যে চ্যালেঞ্জ করে যে মামলা হয়েছিল সেখানে একটা বড়সড় রায় দিয়েছিল অনারেবল জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যে সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় জাস্টিসের যে রায়, সেই রায়কে আবার পুনরায় চ্যালেঞ্জ করে বর্তমানে ডিভিশন বেঞ্চে সেই মামলাটি চলছে। এবং ডিভিশন বেঞ্চের সেই মামলাটি এখন রাজাশেখর মান্থা এবং অনারেবল জাস্টিস অজয় কুমার গুপ্তা তারা শুনবেন। এবং আমাদের সম্পূর্ণ দৃষ্টি থাকবে যে এই সমস্ত জজেরা এই মামলাগুলো শোনার পর কী ধরনের অর্ডার পাস করছে বা তাদের এই মামলার প্রতি পর্যবেক্ষণ কি রয়েছে। আমরা সবাই জানি যে অনারেবল জাস্টিস রাজাশেখর মান্থা এবং অনারেবল জাস্টিস অজয় কুমার গুপ্তা যিনি রয়েছেন, এনারা আগামী সপ্তাহ থেকেই এই যে প্রাইমারির যে 42,000-এর প্যানেলকে চ্যালেঞ্জ করে যে সমস্ত মামলাগুলি হয়েছে সেই সমস্ত মামলাগুলি এখন থেকে শুনবেন। সুতরাং আপনাদের কাছে আমাদের একটাই অনুরোধ যে আপনারা এই ধরনের ভিডিও পেতে এবং প্রত্যেকটি মামলার সম্পূর্ণভাবে আপনারা যে সঠিক যে আপডেট, সেই সঠিক আপডেট পেতে আপনারা হচ্ছে আমাদের এই যে ইউটিউব চ্যানেল, এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। এর পরবর্তী ক্ষেত্রে আমরা আসবো। এছাড়াও আপনারা এর মধ্যে দেখতে পাচ্ছেন যে আরও অন্যান্য যে সমস্ত জিনিসগুলো রয়েছে সেগুলো আরও অন্যান্য ডিটারমিনেশনও এই জজ সাহেবদের আন্ডারে রয়েছে। তো আমরা আর সে বিষয়গুলোতে যাচ্ছি না। এখন যেটা মূল বিষয় সেটা হচ্ছে যে প্রাইমারির মামলা রিলেটেড বিষয়। প্রাইমারির মামলা রিলেটেড বিষয়ে যে সমস্ত জটিলতা হয়ে আছে, আশা করি এরপর থেকে সেই সমস্ত বিষয়গুলি খুব তাড়াতাড়ি নিষ্পত্তি হবে এবং সেই সমস্ত মামলার সুরাহা হবে। ধন্যবাদ।